প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব কষ্টের একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটা দেখিয়া বাইটার কথা শুনিয়ে আমার চকুর জল ধরে রাখতে পারলাম না। আমি দেশ বিদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে অনুরোধ করব, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর মোবাইলে যে যত পারেন সামর্থ্য অনুযায়ী নম্বর দেওয়া আছে, নম্বরে সামর্থ্য অনুযায়ী সাহায্য করিয়ে দিবা। ভাই, আজকে আমরা ভালো আছি, সেকেন্ডে আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে। আর সেও আমি ভালো থাকবো সারা জীবন, আমি সুস্থ থাকবো সারা জীবন, এখান কইয়া কেউ গর্ব করতে পারত না। আর আল্লাহ আপনারে যেরকম সুস্থ সবল রাখবো ওখানে লাগে আলহামদুলিল্লাহ। বারবার রিকোয়েস্ট করি আর যত বেশি পারেন আপনারা শেয়ার করবা, আর যে যত পারেন আপনারা সাহায্য করিয়া বাইটার সুস্থ করিয়া দিলে আল্লাহ আপনারা সাহায্য করবা। সেও ভিডিওটা বিনা দেখিয়া সামান্য 2টা মিনিট আপনাদের কাছে বুঝিয়া, সব জীবনে তো অনেক সময় নষ্ট করছেন আপনারা, 2টা মিনিট সময় নষ্ট করিয়া ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর যদি পয়সা দিয়ে সাহায্য করতে পারেন না, শেয়ার করে দিবা। দেশ ও বিদেশের সবার কাছে আমি রিকোয়েস্ট করি আর ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর সামর্থ্য অনুযায়ী আপনারা সাহায্য করবা আর বেশি বেশি করে শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম। ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর ও শরীরের অবস্থা জানো, নিজে নিজে আত্মহত্যা করলি তাই, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ। এর লাগে আর আত্মহত্যা করি না, নাইলে আমার যে অবস্থা খুব লজ্জা লাগে গিয়া, নিজের কাছে নিজের খুব লজ্জা লাগে গিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় কুলাউড়াবাসী, দয়া করে জাস্ট 2টা মিনিট আপনার কাছে। আমরা কোন জায়গা ঠিকটা বরমসাল আনিলনগর কুলাউড়াতে না। রুগীর বাবার নাম রোগীর বাবার নাম শরফুদ্দিন। শরফুদ্দিন, বরমসাল আলীনগর গ্রামর একজন রুগী দিনের আইতে মাতার সাথে যুদ্ধ করে। মাতার সাথে কিভাবে যুদ্ধ করে আপনারা দেখাই। আর আপনারা তো 2টা মিনিট টাইম নেয়নি, জাস্ট 2টা মিনিট ভিডিওটা আমার দেখবা, স্কিপ করবা না। আও ভাই, তোমার নাম কিটা? আমার নাম আপনি। ও যে ভাই দেখেন, ই ভাই একজন সুস্থ মানুষ আসলা, তোমার আমার লাগান চলতা ফিরতা ঘুরতা দেখছি আর কান দেও সব সময় তাই সুস্থ আসলা। এবং আইস কয়টা দিন তাকিয়া মনে হয় বছরের উপরে হইব, বছরের উপরে তাকি বাইর ও যে মাতার লগে যুদ্ধ কেমনে আমি আমি কথা ধরই। তাই না আগে ওলা আমরা যেরকম শরীর সুস্থ আসলা, সেই ওরকম একজন সুস্থ মানুষ আসলা। এখন 24টা ঘন্টা তানোর মাথারে লইয়া কিভাবে খেলা, মাথারে লইয়া তাই যুদ্ধ করেন। কিভাবে যুদ্ধ করেন? তানোর মাথাও যে এরকম দরিয়া রাখেন না, তে কোন সময় কোন দিকে যায় তাই নিজে কইতে পারেন না। সব সময় তানোর মাথা ওলা দরিয়া রাখা লাগে, ছাড়লে কিন্তু অবায় যায় এমন ভাবে টান দে যে রোগ সিডার বাট ওলা বাট। আপনারা দেখলে বুঝতে পারবা 24টা ঘন্টা বাই ও অবস্থায় আসুন। এখন তানোর করণীয় কিতা আমি বিস্তারিত আপনারা হইয়ার, যদিও আপনারা টেকা দিয়ে সহযোগিতা করতে না পারেন, দয়া করে আমার ভিডিওটা দেখবা ভাই। আপনি ভিডিও দেখার কারণে ক্যামেরাটা আঁকবো, ভিডিও দেখার কারণে আপনার শেয়ারের কারণে আরো একজন মানুষের সহযোগিতা করতে পারবো। ভাই, তুমি দেশ বিদেশের উদ্দেশ্যে কিতা খোয়ার আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মাথার ভিতর জ্বর থাকি ব্রেইনে ইনফেকশন হয়ে গেছিলো। তখন ইনফেকশন যখন পাগলা টাইফয়েড হয়ে গেছিলো, পাগলা টাইফয়েড যখন কমে যায় তখনই আমার এই ডাইন পাওয়ার বুড়িয়ানগুলা বসে না, মাটিতে বয়ে না। তারপর ধীরে ধীরে দেখা যায় যে আমার ডাইন পাওয়ার আটু আর বাজ হয় না। দিন রাত 24 ঘন্টা উঠতে বইতে খাইতে সব সময় আমার আজাবে দিন যার এমন অবস্থা হয়েছে। মানুষের সামনে বাড়াইতে শরম লাগে, মানুষের সামনে রাস্তাঘাটে বাড়াইতে আমার শরম লাগে গিয়ে এমন অবস্থা হয়েছে। লাভাকে এমন বাটে অবস্থা করছেন। আমার লোকের ফুয়াইন বিদেশ বাদেশ এই সে খেলাইরা আমার কিন্তু আফসোস লাগে না, আটা চলাফেরা করতাম, কিন্তু শরীরের কারণে আমি কিচ্ছু করতে পারি না। প্রত্যেকটা সময় আমার আজাবে দিন তাই রাইটটা, আর আমি ঘুমাইতে পারি না। মাথার সারা বর পরে মাথা এরপরে জিয়ত বয় না, বিছনাত বয় না, খুব কষ্টে আজাবে দিন যায় এখন আমার।
আর ও শরীরের অবস্থা জানো কই, নিজে নিজে আত্মহত্যা করলি তাই, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ, এর লাগে আর আত্মহত্যা করি না, নাইলে আমার যে অবস্থা খুব লজ্জা লাগে, নিজের কাছে নিজের খুব লজ্জা লাগে দিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারও লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমরারে সুস্থ রাখছেন। একজন মানুষে আত্মহত্যার কথা কখন কয় যখন আর তার কোনো পথ থাকে না, মহাপাপ ডরাইয়া মানুষটা বাঁচিয়া আছে। এর সমাধান কিতা? সমাধান আছে। এর যদি অপারেশন করা হয় সে সুস্থ হইব। অপারেশন করতে 14 থেকে 15 লক্ষ টাকা লাগে। শুনলো আচ্ছা, এখন কিতা করণীয়? করণীয় আপনার কাছে একটা অপশন আমি দিয়ার, তার একটা ইনজেকশন আছে, 3 মাস পর মারলে হে সুস্থ হয়ে দিব। ইনজেকশনের দাম হইল কি 75,000 টাকা। এখন আমরা একটা ট্রাই করতাম পারি, যদি এই 75,000 টাকার ইনজেকশনটা মারিয়া যদি হে সুস্থ হয়, তে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া, কিতা করা যায়, আজকে আমি আপনার কাছে কইয়া রাখিয়া পরবর্তীতে কিতা করা লাগে আপনার অনুমতি নিয়া, আপনার সহযোগিতা নিয়া আমার যেতটুকু করা লাগে আমি করব। বর্তমানে 1 লক্ষ টাকা আমি বিকাশ নাম্বার কৌসাইন তোমার 01723730363। ও যে নাম্বার কইছি, ও নাম্বারও 1 লক্ষ টাকা আপনারা দিয়া সহযোগিতা করবা। কিতার লাগি 1 লক্ষ? এই ইনজেকশনের লাগিয়া। ইনজেকশন দিয়া যদি এই রোগী আগের জায়গাত আবার সেম সুস্থ দেখা যায়, তাহলে আমরা অপারেশনের পদক্ষেপ নিমু। এতে যেতটুকু করণীয় করা লাগে আমি করব। যদিও আমি দেশও থাকি না, আমি বিদেশ থেকে আইমু, দরকার হয় তার লাগে। প্রথমে তার এই 1 লক্ষ লাগে আমি যে বিকাশ নাম্বার দিছি, ও নাম্বারও আপনারা বিকাশ দিয়া সহযোগিতা করবা। আর এই ভিডিওটা যখনও 1 লক্ষ হয়ে যাব, আমি ক্যাপশনে যে বিকাশ দিছি বালা করে বুঝবা, ক্যাপশনে যে বিকাশ দিছি বিকাশটা রিমুভ করে লিমু, ভিডিও ডিলিট দিতাম না, ভিডিও কেনে ডিলিট দিতাম না। যদি হে সুস্থ হয় পরবর্তীতে, তাহলে আমরা তার অপারেশনের পদক্ষেপ নিব। আর এখন আমি 10,000 দিমু, তার মানে আর রইল কত? 90,000। তো আপনারা সবাই ও বাকি টাকাটা দিয়া তারে একটু সহযোগিতা করবা। 10,000 বার করো। যখনও আরবার আমি কই, আর যখনও তার 1 লক্ষ হয়ে দিব, আমি বিকাশটা রিমুভ করে দিমু, মানে আইডিটা কিয়া এডিট করিয়া বিকাশ রিমুভ করমু, ভিডিও ডিলিট দিতাম না, ভিডিও কারণে ডিলিট দিতাম না। পরবর্তীতে যদি তার অপারেশনের লাগি আপনার কাছে আওয়া লাগে, তে প্রুফ আকারে এই ভিডিওটা থাকো দিলে ওটা না তো দোয়া করবাই। আর আল্লাহ তোমারে সুস্থ করতা, এটা একটা পরীক্ষা ভাই, মন নরম করিও না, আর দোয়া করিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা শেয়ার দিবা। আসসালামু আলাইকুম।